ভালো। দাদা দাদি সারা দুনিয়ার পরে কেউ নাই। আমি যদি এই বাচ্চাটা তো তোর দাদাইতেই মানুষ দাদি দাদা এরাই তো মানুষ করবে। ভবিষ্যৎ যাই কিছু করবে তো দ্রুততার সাথে যেটা পেরেছি, কিছু ক্যাশ টাকা আছে, আপনি এটা রাখেন। এখানে আপনার বাচ্চার খাবার আছে, সাথে আপনাদের জন্য চাল ডাল তেল সব কিছুই আছে এখানে, মানে আপনারা আশা করি অনেকদিন চলতে পারবেন। তো এটা আপনাদের আমরা আপাতত দিচ্ছি। আর এই বাচ্চাকে নিয়ে আপনার ঘরে এসেছেন, ওকে নিয়ে আপনারা কীরকম ভাবছেন ওর ভবিষ্যৎ যেন সুন্দর স্বাভাবিক বাচ্চাদের মতোই হয়, সেই জন্য আমরা সবসময় সাথে আছি। এখন এক্ষেত্রে আপনারা কিভাবে চিন্তা করবেন সেভাবে আমরা এগোবো। হ্যাঁ, বাচ্চাটা আমি যতক্ষণ বাইসে আছি ওরা মানুষের মতো মানুষ করতেই চাই, আমার করছি না সেইভাবে করে। হ্যাঁ, এখন আপনি যদি আপনার সাথে রেখে সেভাবে করতে চান সেগুলো আমরা। মন্ত্রী সাহেব যে সহযোগিতা করলেন আমি তাকে ধন্যবাদ জানাই। সে সহযোগিতা করতে আমার ইউনো স্যারের মাধ্যমে। ইউনো স্যার আমাকে বলে গেছে আপনারা কি করতে চান, তাই আমি বললাম যে আমার নাতি আমি মানুষের মতো মানুষ করতে চাই, যতদিন বেঁচে আছি সেইভাবে তারা রাখতে চাই। তারা কিছু নগদ সাহায্য আর্থিক দিয়ে গেছে, কিছু খাবারের ব্যবস্থা বলে গেছে, আর বলেছেন যে আমি আপনার নাতিনির সর্বোচ্চ সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে। প্রধানমন্ত্রী এই পরিবারকে খোঁজ খবর নিতে, বাচ্চাদের খোঁজ খবর নিতে, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ তাকে যেন ভালো রাখে, তার জন্য আমরা দোয়া করি। ওর বাবা এই যে একটা খারাপ পরিস্থিতিতে ট্রাকের চালানো অবস্থায় কিছু স্থানীয় জনতার, উত্তেজিত জনতার সাথে তাদের গণপিটুনিতে মারা যায়। তো এটা বিভিন্ন মিডিয়ায় এসেছে যে ওর মাও নেই এবং বাবাও না থাকার কারণে এই নিউজটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল আমাকে ফোন করেছিলেন একজন স্যার যে এই বিষয়ে যেন আমরা দ্রুত কিছু ব্যবস্থা গ্রহণ করি। এই জন্য আমাদের স্থানীয় প্রশাসনের পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কিছু উপহার আমরা এই যে শুকনো খাবার, বাচ্চার খাবার এবং ক্যাশ টাকা নিয়ে এসেছি। এটা আজকে ওনার অভিভাবকের হাতে দিলাম এবং একই সাথে এই বাচ্চা যেন আরো সাধারণ বাচ্চার মতো ভাবে বড় হয়ে উঠতে পারে, স্বাভাবিক জীবন যাপন করতে পারে, সেজন্য আমার সমাজসেবা অফিসারও এসেছেন। আমরা মিলে ওনার অভিভাবকদের সাথে আলোচনা করে যেভাবে তারা চাইবে যে এই বাচ্চাটা যেন সুস্থ স্বাভাবিক ভাবে পড়াশোনা করে তার ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়, সেজন্য পরিবারের যেভাবে চাওয়া সেভাবে আমরা তাকে সহযোগিতা করব।